কলকাতার আকাশে যেন হঠাৎই জমে উঠেছে কালো মেঘ। তবে মেঘ প্রকৃতির নয়, রাজনীতির। শহরের বুকে গর্জে উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে এক কঠোর বার্তা ছুড়ে দিয়েছেন দিল্লির দিকে, আর নাম না করে ইঙ্গিত করেছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের দিকে। মমতা সরাসরি না বললেও একরকম যা বলেছেন তাতে এমনটাই দাঁড়ায়। বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে, আর সেই খুনি শাসকরাই এখন আমাদের রাজ্যে এসে বসে আছে। এটা কিরকম কথা? তার এই প্রশ্নে কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় আশ্রয় থাকা আওয়ামী লীগ নেতাদের জিভ শুকাতে শুরু করেছে। তারা কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। দেশের পর এবার দিদির ঘরও হয়তো খোয়া যাবে। হলদে শাড়ি আর সাদা চপ্পল পরে মঞ্চে দাঁড়ানো মমতার কণ্ঠে ছিল ক্ষোভ, ছুড়েছেন চ্যালেঞ্জ। তিনি বলেন, আমি কারো নাম নেইনি, কিন্তু সবাই জানে কে বা কারা এসেছে। দিল্লির নির্দেশে কিছু লোক এখন পশ্চিমবঙ্গে সরকারি অতিথির মর্যাদা পাচ্ছে, কিন্তু আমি বলে দিচ্ছি, বাংলা কখনো খুনিদের আশ্রয়স্থল হবে না। এ সময় জনতার মধ্যে এক অন্যরকম সাড়া পড়ে যায়। সবাই বুঝে যায় মমতার ইঙ্গিত কার দিকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আলোচিত জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দেওয়া, বিরোধী নেতাদের গুম করা এবং বাক স্বাধীনতা দমন, এই সব ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। ভারতের কেন্দ্রীয় সরকার তাদের আশ্রয় দিলে বিতর্কের আগুন জ্বলে পশ্চিমবঙ্গে। কলকাতার রাজপথে চলছে কানাঘুষো। হাসিনার সঙ্গে এসেছেন তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বহু নেতা, যারা এখন দিল্লি ও কলকাতার হোটেল এবং অতিথিশালায় অবস্থান করছেন। ভারতীয় টেলিভিশনেও তাদের বক্তব্য প্রচার হচ্ছে, যা দেখে ক্ষুব্ধ হচ্ছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, মমতার এই প্রতিবাদ শুধু নৈতিক অবস্থান নয়, বরং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ। দিল্লি যেখানে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আনার নামে বিতাড়িত শাসকদের আশ্রয় দিচ্ছে, সেখানে মমতা স্পষ্ট করে দিয়েছেন এই ভূখণ্ডে তাদের জায়গা হবে না। একজন রাজনৈতিক ভাষ্যকার মন্তব্য করেছেন, এটা নিছকে আশ্রয় নয়, এটা এক ধরনের ভূ রাজনৈতিক খেলা। দিল্লি চাইছে বাংলাদেশে পছন্দের সরকার আনতে, আর সেই খেলায় পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে। মমতা সেটা ঠেকাতে চাইছেন। এদিকে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। গণতন্ত্রে বিশ্বাসী জনগণের প্রশ্ন, কেন ভারতের মাটিতে মানবাধিকার লঙ্ঘনকারী, গণহত্যার দায়ে অভিযুক্ত একজন নেত্রীকে জায়গা দেওয়া হচ্ছে? এটা কি কূটনৈতিক সৌজন্য, নাকি আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য চুক্তি? শেষ পর্যন্ত এই লড়াই কার সঙ্গে কার, তা সময় বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃপ্ত ঘোষণা স্পষ্ট করে দিয়েছে, পশ্চিমবঙ্গের মাটি লুটেরা, খুনিদের আর স্বৈরাচারীদের আশ্রয়স্থল নয়। এখান থেকে শুরু হতে পারে এক নতুন রাজনৈতিক তরঙ্গ, যার ঢেউ ছড়িয়ে পড়বে দুই বাংলার রাজনীতিতে।